আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম ভালো। আসসালাম, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। এবার কি হোমওয়ার্ক একটু বেশি বেশি হলো, 4 পাতা নাকি? একটু বেশি। কিন্তু সময়টাও বেশি ছিল, 1 উইক। হ্যাঁ, মানে আমরা মনে হয় সবাই 4 পাতা একসাথে করতে বসছিলাম নাকি? হ্যাঁ হ্যাঁ, একসাথে। এই জন্য যদি মোটামুটি একদিন পর পর করতেন তাহলে অতটা কষ্ট হতো না। যাই হোক, আলহামদুলিল্লাহ। আম, এমনি কমন কমন প্রবলেম গুলার মধ্যে আমাকে কেউ কোনো জিনিস বলতে পারেন যেটা হয়তো আপনাদের মনে হয়েছে যে এই জিনিসটা শিওর না। তবে আমি কিছু জিনিস শেয়ার করি তাহলে একটু হয়তো আন্দাজ হবে। আপনারা এখানে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, দেখেন তো, যেখানে 2 রকমের ফন্ট দেখতে পাচ্ছেন না? এইটা একরকম আর এইটা একটু অন্যরকম, একই সামান্য এদিক সেদিক, তাই না? এই যেমন ধরেন, আমি যদি এই মিমটা দেখাই, এই মিমটা আর এই মিমটা একটু ডিফারেন্ট না? হুম হুম। হ্যাঁ, এটার কারণ আছে একটা, মানে আমার দেওয়ার আচ্ছা দাঁড়ান, উর্মি আপা বলে শুনতে পাচ্ছেন না? আচ্ছা, তো এইটার এটার একটা কারণ আছে, যেমন এই এই হাটা আর এখানে যদি একটা হা হয়, এই লাইনের হাটা, এই হাটা কিছু কিছু সময় সেম, কিছু কিছু সময় ভিন্ন হবে। তো এটা দেওয়ার একটা কারণ আছে, কারণ হচ্ছে যে আমরা মাদানী মুসাফ বললেও মাদানী মুসাফের ভিতরে কিছু আম, মানে একটু ডিফারেন্ট চেহারার কিছু কিছু হরফে হয়। তো সেইটা যাতে না হয় সেই জন্য আমি একটু আগের থেকে এটা প্র্যাকটিস করাচ্ছি। আপনাদের এই রাইটিং প্র্যাকটিসে এটা থাকবে। যেমন ধরেন এই পরের পাতাতে দেখেন, এইটা এবং এটা কিন্তু অন্যরকম। দেখেন এইখানে যে হাটা, এটা একটু ডিফারেন্ট। হ্যাঁ, আবার আম, এই আপনার এখানকার হাটা দেখেন ডিফারেন্ট, তাই না? তো এটাও কিন্তু হা, অনেকে এটা কনফিউজ হয়ে গেছে এটা কি। তো আমাদের যে ওই যে শীটটা ছিল, ওই শীটের মধ্যে কিন্তু ছিল এটা যে উম, এটা মানে কি ধরনের হা, কোনটা হায়ের চেহারা, কোনটা কিরকম, তো এটা মোটামুটি আমাদের ছিল। সো মানে আপনি যদি খেয়াল করে দেখেন দেখবেন যে এই হারটা আমাদের ছিল মোটামুটি সবগুলোই ওখানে কাভার করা, হয়তো এদিক সেদিক দুই একটা হতে পারে। বাট আমি যা চাচ্ছি যে একটু ফ্যামিলিয়ার যাতে হন, যে দুই ধরনের হরফটাই ফ্যামিলিয়ার হওয়ার জন্য। কারণ এরপরে আমরা যখন পড়তে যাব, আমরা শুরুতে তো কোরআন পড়বো না, তার আগে আমরা একটা ওই ইকরা বুকের কিছু চ্যাপ্টার আমি পড়বো। তো যখন ওখানে গিয়ে দেখবেন যে একদম হুবহু এইরকম হরফ পাবেন না, একটু এরকম পাবেন, আবার কিছু কিছু এরকম পাবেন। তো ইট উইল বি মিক্সচার অফ বোথ অফ দেম। তো এখন থেকে একটু চোখটা ওইদিকে থাকলে তখন কিছু বুঝতে সুবিধা হবে। যাই হোক, তো এমনি হোমওয়ার্কের আমি যেটা আপনাদের সবাই ভিতরে ভুল দেখেছি, আহ, কিছু জিনিস আমি শেয়ার করি, তারপরে আমি আপনাদের জিজ্ঞেস করব কোথায় কি। যেমন ধরেন এই হামজা এবং আলিফের কনফিউশন অনেকেরই আছে, যে এইটা হামজা, বিশেষ করে আল্লাহ শব্দে যে এখানে এই দুটা কিন্তু মোটো আলিফ না, এখানে কিন্তু লাম, এটা একটা লাম, এটা একটা লাম। তো আলিফ আল্লাহ শব্দে থাকে না। আল্লাহ শব্দের এইটা যেটা, এটা হচ্ছে হামজা, এটা একদম প্রথম দিনের পড়া। এর ওইটার মানে এ হওয়ার কথা না যে আমরা উম, এই জিনিসটা এখনো কনফিউশন থাকলে কিছু কিছু জিনিস কনফিউশন আসতে পারে। কিন্তু হামজা এবং আলিফ আমরা বেশ অনেক দিন ধরে এটাকে শিখছি, তো এটা নিয়ে আমরা কনফিউশন হবে না। কারণ একটা বড় জিনিস হচ্ছে যে আমরা এই জিনিসটাকে হামজা কেন বলবো না, আমরা কেন বলবো আলিফ কেন বলবো না, কারণ আমরা জানি যে অনেকে হয়তো ভাবতে পারে যে ভাই এখানে এরকম, আমি দেখে ভাবছি এটা পেশ বা এটা হয়তো দাম্মা ভাবছি, কিন্তু এটা তো দাম্মা হবে না, তাই না? আমরা জানি যে আলিফের কোনো হারাকা হয় না। তার মানে আলিফের উপরে যদি এই জিনিসটা থাকে, তার মানে এটা ডেফিনেটলি আলিফ না, কারণ এটা উপরে হারাকা আছে। আমরা আলিফ শুধুমাত্র একা একা থাকবে, অথবা উপরে একটা জিরো থাকতে পারে। এছাড়া সব কিছুই হামজা, এটা একদম খুব কমন আন্ডারস্ট্যান্ডিং। এরপরে কিন্তু এই এই কনফিউশন থাকা উচিত না যে আমার কেন এখনো আমি হামজাকে আলিফ ভাবছি। কিছু কিছু আলিফের অনেকে খেয়াল করেনি, ছোট ছোট আলিফ গুলা, যেমন এটা একটা আলিফ,
এরকম ছোট ছোট আলিফ অনেকে মিস করে গেছেন, যেমন এখানে একটা ছোট্ট আলিফ আছে, এটা মিস করে গেছেন। তো এগুলা আমি বলবো যে আস্তে 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 আমাদের চোখে পড়ে যাবে আস্তে আস্তে প্র্যাকটিস করতে থাকলে। বাট মানে এইটা ছিল একটা জিনিস। আর একটা যেটা বললাম যে এই যে মজার ব্যাপার হচ্ছে আইন এবং এই কাফ, এটা অনেকে কনফিউজ। তো এটা আমি কিন্তু যখন আমি ক্লাস নিয়েছি, ক্লাসে কিন্তু এই একই জিনিসটা আমি বলেছিলাম যে অনেকে এই সমস্যাটা ফেস করে। মনে রাখবেন যে কাফটা একটু বড় হয় আর আইনটা একটু ছোট হয়। আমি এটা বলি নাই ক্লাসে? জি বলছেন। আমি কিন্তু বলেছিলাম, এবং এটাও বলেছিলাম যে আপনার ভিডিওটা দেখবেন পরে। আমার ধারণা যারা যারা এই কনফিউশনের মধ্যে ছিলেন, এবং তারা আসলে দুটো কারণ। একটা হচ্ছে যে তারা কেউ আর ওই স্লাইডটা খুলে দেখে নাই। মানে তারা করছে হচ্ছে যে আমার যেহেতু এটা হোমওয়ার্ক দিতে হবে, হোমওয়ার্কের পেজটা বের করে তার যেটা নর্মাল আন্ডারস্ট্যান্ডিং, সেই আন্ডারস্ট্যান্ডিং এর উপরে সে হোমওয়ার্ক দাগায় গেছে। কিন্তু যদি এটা চিন্তা করতো যে না, আমরা এখানে নতুন কিছু শিখেছি, তো সেগুলোর অনুযায়ী আমরা হোমওয়ার্ক করব, তা আমি স্লাইড গুলো আবার দেখতাম, স্লাইডে আমার যে নোট গুলো আছে সেটা একটা হাত সামনে রেখে তারপরে আমি হোমওয়ার্কটা করতাম। তা করে নাই তারাই প্রবলেমের পড়ছে আসলে, যে আমি ডাইরেক্ট হোমওয়ার্ক করতে গেছি, এটা দেখে আমি কনফিউজ, এটা কি, কারণ এটা তো আমি ঠিক বুঝতে পারতেছি না। এটা মনে হয় আইন, অনেকে এটাকে আইন লিখবে, বাট এটা তো কাপ, এটা আমরা জানি কোন কাপ, এটা হচ্ছে এই কাপ। এইটা আইন, এইটা আইন, হ্যাঁ, এইটা কাফ, এটা আমরা জানি, এটা আমরা জানি। হ্যাঁ, তো এখন এটাতে কনফিউজ হওয়ার কথা না, বাট হচ্ছেন, ঠিক আছে, অসুবিধা নাই। বাট নেক্সট নেক্সট লিস্ট এই আইন এবং কাফে যেন সমস্যা না হয়, কারণ যেহেতু আজকে আবার এটা আলোচনা করলাম। তারপরে কয়েকজনকে আমি দেখেছি যে এই যে শিন এবং থা, এর মধ্যে কনফিউশন। এটাও আমি ক্লাসে বলেছিলাম। আমি আমি ক্লাসে যেটা বলিনি সেটা ভুল করলে আমি মানে কিছু মনে করতাম না, কিন্তু আমি এটা ক্লাসে বলেছি যে এই যে শিন এবং থায়ের মধ্যে অনেকে কনফিউশন হয়। তো আপনারা খেয়াল রাখবেন, আমি বলেছিলাম যে শিন এবং থা কিভাবে বুঝতে পারবো, কে বলতে পারবে যে আমি এই দুটার মধ্যে কনফিউশন হটানোর জন্য আমি ক্লাসে কি বলেছিলাম? সিনের মধ্যে থ্রি এজি থিংস এগুলো থাকবে, আর তার মধ্যে এগুলো থাকবে না, তার মধ্যে জাস্ট প্লেন তিনটা ডট, আর সিনের মধ্যে একটু লিটল বিট এজি এজি হ্যাঁ, তিনটা। আমি এরকম বলছিলাম, যেটা ডাব্লুর মতো হবে এটা হচ্ছে শিন হবে। হ্যাঁ, এটা শিন হবে, কিন্তু যদি এরকম হয় যে একটা উঠে গিয়ে জাস্ট তিনটা নট, তাহলে এটা হচ্ছে থা। এটা আমি ক্লাসে বলেছিলাম। তো যখনই আপনি একটা একটা সেন্টেন্সের মধ্যে দেখবেন, যেমন এইখানে, এইটা কি? উর্মি আপা বলেন তো এটা কি? আনমিউট করেন উর্মি আপা। লিপি আপা বলেন তো এটা কি? এই যে দাগ এটা দেওয়া গোল শিন করে, এটা শিন শিন। শিন হ্যাঁ, তো এইটাকে আমরা থা কখনোই ভাববো না। হ্যাঁ, কারণটা কি? এটা হচ্ছে, এটা একটা ঢেউ আছে তাই না এখানে। তো জি এটা এটা কোনোভাবে এটা আহ থা হবে না। তো এইটা একটা অনেকে ভুল করেছেন। কাউকে আমি ভুল করতে দেখেছি এই দেখেন, এইটা হচ্ছে থা। হ্যাঁ, এই যে এখানে একটা থা আছে আর একটা খ আছে, এই যুক্তাক্ষর নিয়ে অনেকে কনফিউশন আসছে। বাট এটাও আমরা আস্তে আস্তে কেটে যাবে ইনশাল্লাহ। যেমন আমাদেরকে সিকোয়েন্সটা মনে রাখতে হবে। অনেকে করছে কি এটাকে, যেমন আমি এখানে জানি এটা হচ্ছে থা, তারপরেরটা হচ্ছে খ। তো অনেকে আবার লিখেছে এইভাবে খ তারপরে থা। আমি তাদেরকে এটা ভুল দিয়েছি। কারণটা কি, এটা সিকোয়েন্সিয়ালি প্রথমে থা পরে খ। হ্যাঁ, আমি এখানে যদি পড়ার সময় আমি যদি সিকোয়েন্সটা না জানি তাহলে ভুল হবে। এটা হবে হচ্ছে আথ খন। হ্যাঁ, তা আথ খন যদি আমি বলি হচ্ছে উল্টাটা বলেন, তাহলে হবে হচ্ছে আহ, আখ থা হয়ে যাবে। তো তা তো করা যাবে না। তার মানে প্রথমে আসছে হচ্ছে খ, তারপরে হচ্ছে, সরি, প্রথমে হচ্ছে থা, পরে আসছে খ। তো এইটা অনেকে ভুল করেছেন। আহ আমার যতটুকু মনে আছে, তার মধ্যে আরেকটা খুবই ফানি জিনিস, যে এই যে ইয়ার উপরে আলিফ, এইটা অনেকে করেছেন কি, লিখেছেন ইয়া আবার আলিফ। শারমিন আপা বলেন তো, শারমিন জামান, এটা কি হবে? জি ভাইয়া, কোনটা এটা? এই যে দাগানো জায়গাটা যেটা আছে, এটা ওটাতে কি হবে? খ। খ হবে ভাই। এইটা দেখেন, এই যে এখানে এখানে কি কি আছে বলেন তো আমাকে। এই যে গোল করলাম, এটার মধ্যে কি কি অক্ষর আছে বলেন? হা হা আছে, থ, উম
খ হবে না এটা ভাই? আরে, একটা হচ্ছে হা, তারপরেরটা কি আছে? যেহেতু দুইটা নুক্তা, এটা আমি তা তা হবে। তা হবে, গুড। আর আর ইয়ার উপরে একটা ইয়ে আছে, তাহলে আলিফ হবে এটা আর কি। ইয়া আলিফ হবে না? মাকসুরা। না, ওই যে আলিফ আছে যে একটা, হ্যাঁ, ওটাকে কি বলে? আলিফ মাকসুরা। আলিফ মাকসুরা। এটা কি সবাই ক্লিয়ার? এই জিনিসটা কে ক্লিয়ার না? লিপি আপা ক্লিয়ার? জি, ক্লিয়ার। এইটা ভুল করেছেন কে কে একটু বলেন দেখি, একটু সাহস করে। কেউ না ভাই কেউ তো ভুল করেছেন। আসসালামু আলাইকুম, মুস্তাফিজ। জি, আমি ভুল করেছি ভাই। হ্যাঁ, তা আপনি এখন ক্লিয়ার? জি। আলিফ মাকসুরা আমরা শিখছি, তো আলিফ মাকসুরা এটাতে ভুল করা যাবে না, আমরা শিখছি। আর একটা জায়গায় আলিফ মাকসুরা ছিল যেটা আমি ধরে নিতে পারি যে হ্যাঁ ওটা ভুল হতে পারে, ওটা নিয়ে আমি খুব বেশি না, কারণ ওটা অনেকে একটু কনফিউশন থাকতে পারে, বাট দ্যাট ইজ ওকে। ওইটা হচ্ছে এইটা। ভাইয়া এইটার উপরে যে আরেকটা আছে না, ইয়া, হ্যাঁ হ্যাঁ, এই যে এটা কি ইয়া হবে না? না, এটা ইয়া হবে না। কেন বলেন তো? আচ্ছা, এটা ইয়া হবে না, এটার উপর ফাথা। আমরা ইয়া 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 হলে তো ইয়া, কিন্তু আমরা আলিফ মাকসুরা শিখেছিলাম, তাই না? আলিফ মাকসুরার কনসেপ্টটা কি ছিল আপনি বলেন, লিপেপা আপনি বলেন তো, যে আলিফ মাকসুরার রুলসটা কি ছিল? এই জন্য আমি স্লাইড দেখতে বলি, স্লাইড দেখলে মনে পড়ে। আপনি বলেন যতটুকু মনে আছে কোনো বলেন। হরফের উপরে যদি কোনো আলিফ মাকসুরা, কোনো ফাথা, কোনো ইয়া না থাকে, তাহলে কোনো হারাকা না থাকে, গুড। না থাকে, হ্যাঁ। আর একটা পয়েন্ট, তিনটা পয়েন্ট ছিল। একটা পয়েন্ট ছিল হচ্ছে যেটা আপনি বললেন যে একটা ইয়া যার কোনো হারাকা নাই। সেকেন্ড জি, পয়েন্টটা কি? হ্যাঁ, আরেকটা হচ্ছে যদি ফাথা বা দাম্মা বা কাজটা থাকে, তাহলে তখন ধরবো এটা ইয়া। উম না, আংশিক ঠিক, বাট পুরোটা ঠিক না। যেটা, আচ্ছা, তিনটা পয়েন্ট ছিল। প্রথম পয়েন্টটা ছিল এমন একটা ইয়া যার কোনো নিচে নোক্তা নাই, ডটলেস। ডটলেস। সেকেন্ড হচ্ছে যেটা আপনি বলেছিলেন, সেটা হচ্ছে যে ওর কোনো নিজস্ব হারাকা নাই, মানে জবরজের পেশ কিছু নাই, পাথা কাসা জি, দাম্মা নাই, ওই ইয়ার কোনো জবরজের পেশ নাই। জি, 3 নাম্বার হচ্ছে যে ঠিক তার আগের অক্ষর যেটা, সেইটাতে শুধুমাত্র ফাথা থাকতে পারবে, শুধুমাত্র ফাথা। তার মানে ফাথা বা ফাথা তাইন যেটাই বলেন, ফাথা থাকলেই হবে। এখানে দেখেন ফায়ের উপরে ফাথা আছে না, মানে জি, জবর আছে না? হ্যাঁ, হ্যাঁ, তার মানেই হচ্ছে এটা আর ইয়া থাকছে না, এটা হয়ে যাচ্ছে আলিফ। ওকে। এইটা অনেকে ভুল করেছেন, বাট আমি বলবো যে ঠিক আছে, এটাতে কনফিউশন আসতে পারে, বিকজ এখানে সাদ্দা থাকার কারণে অনেকে ভাবছে যে এটা তো সাদ্দা, এটা মনে হয় ওই রুলে পড়ে না। বাট সাদ্দার কনসেপ্টটা হচ্ছে, যদি আমি কোনো জায়গায় লিখি যে ফা সাদ্দা ফাথা তাইন, এটার মানে হচ্ছে ফায়ের উপরে একটা সুকুন আর আরেকটা ফায়ের উপরে হচ্ছে ফাথা তাইন। এটা হচ্ছে এই কথাটার মানে। হ্যাঁ, তো অলরেডি একটা এই জিনিসটা আছে। তো মানে ওইটা আমরা পরে শিখবো সাদ্দার রুলসটা, বাট এখানে যেহেতু দেখাই যে একটা একটা ফাথা আছে, তো চোখ বন্ধ করে ধরে নেবেন যে এখানে ফাথা আছে, তার মানে অবশ্যই আমার এটা আলিফ মাকসুরা হবে। আচ্ছা, এটা এটা আমি ভুল করছি, বিকজ আমি একটু কনফিউশন পড়ে গেছিলাম এই দুইটা ইয়া থাকাতে। হ্যাঁ, কারণ হাতে কারণ যদি আমি এখানে এটা ইয়া ধরি, তখন এটা জিনিসটা, শব্দটা কি উচ্চারণ হবে? মুসাফাই হয়ে যাবে। কিন্তু মুসাফাই তো এটা না, এটা আলিফ, তা মুসাফা এরকম হবে। তো আমি যদি ইয়া পড়ি তখন এটা মুসাফাই হবে, যেটা রং। আমাকে এটা পড়তে হবে মুসাফা। হ্যাঁ, এই জন্য ওটা আলিফ হবে। আচ্ছা, এটা তো আমার ফাইন্ডিং, আপনাদের কারোর কোনো ফাইন্ডিং ছিল যে কোনো একটা জায়গায় এটা আমি ক্লিয়ার না, কোনো একটা পেজে যার যার নিজের, সবাই তো পেয়েছেন, তো দেখে বলেন যে কার কোথাও মনে হচ্ছে যে এই জিনিসটা আমার একটু ক্লিয়ার করা দরকার, নাকি সবগুলো আপনি জানতেন বাট আমি দাগানোর পরে মনে পড়ছে? আঙ্কেল, পেজ নাম্বার 12 এর সেকেন্ড লাইনের লাস্টের ওয়ার্ডটা, সেটা ছিল 10, 11, 12। কোনটা? সেকেন্ড লাইনের লাস্টের ওয়ার্ড যেটা, সেটা এটা এটা হামজাটা কি আলিফের সাথে, মানে এটা কি আলিফ মানে আলিফের নিচে, নাকি আলিফ এন্ড হামজা দুইটা আলাদা? ইটস লুক লাইক যে আমার কাছে লাম দেন আলিফ এন্ড দেন হামজা, বাট সামটাইমস এরকম হয় যে আলিফের নিচেও হামজা থাকে। এটা আমি একটু কনফিউশন ছিল। না, গুড।
গুড কোশ্চেন। এইটা হচ্ছে এই হামজা আলাদা হ্যাঁ, আর লাম আলিফ আলাদা, আচ্ছা আচ্ছা। ঠিক আছে? যদি আপনি যেটা বলছেন সেটা হলে হতো এরকম হতো যে লাম আলিফ এই বরাবর এইখানে হামজা থাকতো, আর একটু হামজাটা আর একটু রাইট সাইডে অথবা ক্লোজ। হামজাটা উপরে হতো। যেহেতু এই হামজাটা আলাদা হয়ে গেছে এটার থেকে, মানে এইটার থেকে এটার বডির ভিতরে নাই, এর আচ্ছা থেকে আচ্ছা। আলাদা, তখন সে হামজাটা আলাদা। কিন্তু যদি হামজাটা এমন হতো, যেমন একটা এখানে ছিল, আম, কোথায় যেন একটা, এই যেমন এইটা অনেকে ভুল করেছেন। এইটা কি হবে? এটা হচ্ছে মানে এরকম, এইটা বাম দিকে হচ্ছে হামজা আর এটা হচ্ছে লাম। হুম, তার মানে এই সাইডটা হচ্ছে লাম, আজকে আমরা শিখবো লাম, আর এই সাইডটা হচ্ছে হামজা। অনেকে করেছে কি, এইরকম ক্রস দেখার সাথে সাথে সে বলে দিচ্ছে এটা আলিফ, বলে আবার হামজাটাকে আলাদা করে লিখছে। হ্যাঁ, বাট মনে রাখতে হবে যে এই যে ক্রস যে চেহারাটা, এইটার এটা দুইটা পার্ট। একটা পার্ট অলওয়েজ লাম, একদম চোখ বন্ধ করে লাম। এই পার্টটা ভেরিয়েবল, কখনো সে আলিফ হতে পারে, কখনো সে হামজা হতে পারে। যদি কিছু দেওয়া না থাকে, মানে যদি খালি থাকে, তাহলে সেটা আলিফ। আর যদি সেখানে বলা থাকে যে এটা হামজা, তাহলে হামজা আকারে এরকম দেওয়া থাকবে। যেমন এই ক্ষেত্রে আছে, এই ক্ষেত্রে দেখেন লামের পরে হামজাটা বলা আছে। আর যদি না বলা থাকতো তাহলে আমি ধরে নিতাম, যেমন এইখানে দেখেন লামের বেলায় যাই থাকুক, পরেরটাতে কিছু বলা নাই, কিছু বলা নাই মানে হচ্ছে আলিফ। এটা কি সবাই ক্লিয়ার যে কিছু বলা নাই মানে আলিফ, আর বলা থাকলে হামজা? জি এই ক্রসটার ক্ষেত্রে। হুম, সবাই ক্লিয়ার? জি। জি আচ্ছা, আমি আজকে যে হোমওয়ার্কটা বা পরীক্ষাটা নেওয়ার কথা ভেবেছিলাম, যেহেতু দুই একজন নাই, আমি অলরেডি দেখতে পাচ্ছি একজন, দুইজন, তিনজন নাই আসলে ইনফ্যাক্ট। তো এইভাবে পরীক্ষাটা নেওয়া ঠিক হবে না। বখতিয়ার ভাই কি আছে রুবিনা তোমার সাথে? না ভাইয়া, ও যে রিহাকে প্রি ইউনি নামাতে গেছে, আজকে থেকে ওর প্রি ইউনির ক্লাস শুরু। ও আচ্ছা এসে বলছে আপনাকে ফোন দিবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি এখন পরীক্ষা নিচ্ছি না, বাট যেটা করতে পারি যে দুই একটা অক্ষরের উচ্চারণটা নিয়ে একটু ক্লিয়ার হয়ে, যে উচ্চারণটা কেমন আমরা শিখলাম লাস্ট ক্লাসে বা তার আগের থেকে, দুই একটার উচ্চারণ একটু আমি চেক করি। এইটাকেই, এটা আমি একজন একজনকে জিজ্ঞেস করব। এইটা আমাকে বলতে হবে। উম কানিস ফাতেমা উর্মিয়াপা, আনমিউট করবেন পারলে। এখন সবাই আনমিউট করেন, আমি সবাইকে জিজ্ঞেস করবো, তো আপনার আনমিউট মিউটে অনেক সময় চলে যাবে। সবাই একটু আনমিউট করেন। একেবারে যদি না পারেন সেটা আলাদা কথা। শারমিন আপা আনমিউট করেন। আচ্ছা, এখন আচ্ছা লিপি আপা আপনি বলেন। লিপি আপা জি বলেন, এইটা জি কি? আমি যেটা সার্কেল করলাম, উচ্চারণটা এটা ঠিক করে বলবেন, দালমাল বলা দরকার না। আপনি জাস্ট বলবেন উচ্চারণটা, যে বা তা থা এরকম একটা উচ্চারণ করে, মানে জাস্ট এটা উচ্চারণটা করে। দ তার মানে আপনি বলতে চাচ্ছেন দ। জি আচ্ছা, আর এইটা যদি দ হয় তাহলে এইটা কি? দা আচ্ছা, এইটা আপনি বলছেন দা, আর এইটা হচ্ছে দ, তাই তো? জি আচ্ছা, তাহলে এইটা কি? ত এই যে একটা নোক্তা আছে, ত ত ত এটা আপনি বলছেন ত। জি আচ্ছা, তাহলে এইটা কি? আচ্ছা, ওটা ত বাকিরা রেডি হন, একই কোশ্চেন আপনাদের জন্য আসছে। ঠিক আছে, এবার আমি এখানে লিখি। আমার কথা মতে এইটা এবং এইটা, তারপরে আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো না আমি যে লিখছি? হ্যাঁ, জি দেখা জি। যাচ্ছে। দেখা যাচ্ছে। আচ্ছা, দা, আচ্ছা, এবার আমি জিজ্ঞেস করি কতজনকে, দেখি কে কেমন বলে। এইটা
আর কি কি আসে দা রিলেটেড? আচ্ছা, হ্যাঁ, এগুলোই। আম, লিপি আপা, আপনি বলেন এইটা কি? দ। দ। আচ্ছা, গুড। এটা একটু বলেন, এই দটা আপনি কিভাবে উচ্চারণ করছেন? আপনার দাঁত, মুখ, জিভ কোনটা কোথায় লাগছে? যে এটা একটু টাংটা একটু দাঁতের বাইরে আসবে একটু। দ। কোনটা দাঁতের বাইরে আসবে? টাংটা দাঁতের একটু বাইরে আসবে। মানে কি বাইরে আসবে? জিভ? জি জি টাং। জি টাংটা? আচ্ছা, হ্যাঁ, টাংটা দাঁতের বাইরে আসবে। জি একটু। আচ্ছা, দ। ঠিক আছে, আপনি আপনি হচ্ছে দাঁতের বাইরে আসবে, ঠিক আছে। রুবিনা, বলো তো এটা কি? আমার মনে হচ্ছে এটা গয়েন। তুমি তো পরীক্ষায় বসার মধ্যে যোগ্যতা হারায় ফেলতেছো, কি হবে কিন্তু ওই এটা? যে গাইনের মতো উপরে ফুটাতো, আমার তো এর জন্য এরকম লাগতেছে। গয়েন হচ্ছে এইটা। ও আচ্ছা, সরি, উল্টা দিকে। ও আচ্ছা, সরি সরি সরি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার মাটি খুঁড়া মাথাটা ঢুকায় রাখতে হবে। না না না, আমি সরি, আমার উল্টা লাগতেছিল। ও আচ্ছা, সরি, এটা দোদ। দোদ। দ। আচ্ছা, এখন সুমনা আপা বলেন এইটা কি? যেটা রাউন্ড করা ভাই ওটা দ। দ। এটা কোথা থেকে উচ্চারণ করে? জিভ, দাঁত, মুখ কোথায় একটু বলেন। জিহ্বার জিহ্বার মাঝ মাঝ বরাবর, দাঁতের দিকে না এটা। হুম। দ মানে দুই পাশ দিয়ে জিহ্বাটা একটু উপরে উঠে যাচ্ছে। হ্যাঁ, মাড়ি। মানে এখানে উনি যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে আমাদের দাঁতটা যদি এরকম হয়, হ্যাঁ এটা হচ্ছে আমাদের দাঁত, হ্যাঁ, আর আমাদের জিভটা এই পর্যন্ত গিয়ে এই দাঁতের দুই সাইডে চাপ দিবে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই মাথায় মাথায় লাগাবে না, মাথায় টাচ করবে মাথায় না। লাগাবে না, মাড়ি মানে দিয়ে দুই সাইডে আর দ দ দ দ দ, দ এটা হচ্ছে এটা। দ। আমি বলবো দ, কিন্তু জিভটা দাঁতে লাগাবো না। লিপি আপা বা কেউ একজন বলছেন যে দাঁতের জি থেকে জিভটা বের হয়ে আসবে, সেইটা ডেফিনেটলি এইটা না, তো অন্য আরেকটা। ঠিক আছে, তার মানে এইটার ক্ষেত্রে আমি সামনের দাঁতে জিভটা লাগাবোই না। আমি দাঁতটাকে, জিভটাকে ভিতরের দিকে ধরে রাখবো, ধরে রেখে বলবো দ দ দ। জিভটাকে ভিতরে রেখে দুই দুই সাইডে আর দুই কি সাইডে চাপ দিব, দুই সাইডে চাপ দিব। এইটা কিন্তু আমরা স্লাইডটা, এই জন্য আমি বারবার করে বলি স্লাইডটা খুলতে হবে। কারণটা কি? স্লাইডটা খুললেই দেখেন, আমি আপনাদেরকে দেখাই, স্লাইডটা খুললে তাহলে আপনার মনে পড়বে। দেখেন, আমরা এগুলা করেছি। কোথায় করেছি? হুম হুম। এই যে দদ, এই দেখেন দদ, আমরা এই ছবিটা দেখেন, এখানে আমরা করেছি যে দটা কোথায় থাকবে। আমার জিভটা, এই যে জিভের মাথাটা, হ্যাঁ, বলছে যে টাং ইজ নট টাচিং দ্য ফ্রন্ট পার্ট অফ দ্য টিথ, এই সামনেরটাতে লাগবে না, লাগবে কোথায়? দুই সাইডে। ব্লু টাং ইজ টাচিং দ্য সাইড পার্ট, ব্লু পার্ট, এই যে ব্লু পার্ট। এত ডিটেলে আপনার কোনো মাদ্রাসাতেও শেখাবে না, আমি ফর শিওর, ইনশাল্লাহ। হ্যাঁ, এরপরে যদি আমরা এটাকে ইগনোর করি তাহলে হচ্ছে যে ওই যে এই সময়গুলো সবার নষ্ট। মানে আমার তো, আমি নাই মিশনে নামছি, আমার সময় নষ্ট হবে, কিন্তু আপনাদের সময়গুলো নষ্ট হচ্ছে। এই যে আজকে 7-8 ঘন্টা ইউজ করে ফেললেন কয়েকটা উইক মিলে, পুরো সময়টা মানে অহেতুক। এই জায়গায় বসে জিকির করলে কাজে দিত। হ্যাঁ, তো একটু শেখার চেষ্টা করেন মনোযোগ দিয়ে, বা পরে একটু মানে এই স্লাইড গুলা খুলবেন, তাহলে খুব ভালো হবে। আচ্ছা, এবার আপনার আমাকে বলেন হচ্ছে উর্মিয়াপা বলেন এইটা কি? কোনটা ভাইয়া? এই যে রাউন্ড করলাম, দ। এইটা দ। দ? না। জি। আচ্ছা, ঠিক এখানে আছে। হচ্ছে টাংটা, মানে টাঙের যেটা সামনের পাটটা হুম, বার, সরি, দাঁতের গোড়াতে লাগবে, সামনের দাঁতের দুই গোড়াতে থাকবে। গুড। আপনার মাখারিজ পয়েন্ট পারফেক্ট হয়েছে। শুধু উচ্চারণে গিয়ে এটা দ না হয়ে হয়ে যাবে দা। ও সরি, কারণটা কি? এটা মুখটা গোল না, মুখটা হচ্ছে খোলা। রুবিনা শুনো, হ্যাঁ, বা বাকিরাও শুনেন, এটার মুখটা হচ্ছে খোলা, তখন মুখটা হয়ে যাবে দা। উনি ঠিকই বলেছেন, উর্মিয়াপা ঠিকই বলেছেন যে মাখারিজ পয়েন্টটা হচ্ছে আমার দাঁতের গোড়াতে জিভটা লাগবে, লেগে বলবে দা, মুখটা খুলে যাবে। হ্যাঁ, দা। এই এই জিনিসটা দা। এখান থেকে এর পরের এইটা হচ্ছে, এটার উচ্চারণ কে বলতে পারবে? মাসুদ বলেন তো, এটার উচ্চারণ কি? এই নোক্তা আলা দাটা। এটা হচ্ছে আপনার দা দা। রা। আচ্ছা, মাখারিজ পয়েন্টটা বলেন, কোথা থেকে এটা উচ্চারণ হচ্ছে? টিপ অফ দ্য টাং আপনার লাগবে হচ্ছে ওই যে আর কি টিথের এজের মধ্যে গিয়ে আপনার
উপরের তিতের এজের মধ্যে গেলে টিপ অফ দ্য টাং আপনার দুই মানে তিতের মাঝখানে থাকবে। এটা যদি আমার টাং হয়, সরি, এটা যদি আমার টিথ হয়, হ্যাঁ হ্যাঁ, আর এটা যদি আমার টাং হয়, তাহলে এটা গিয়ে মাথায় গিয়ে লাগবে, জি মাথায় লেগে উচ্চারণ হবে দা। তার মানে এই দাটা এখানকার যে দা, এই দাটাই এখানে উচ্চারণ হবে, কিন্তু জিভটা একটু সামান্য বের করে আনতে হবে। তার মানে এই দা, এটাকে বলবো দা। দা। Yeah. লিপি আপা বলেন আমার সাথে, দা। দা না, দা। জিভটা দাঁতের মাথায় লাগান, লাগায় ধরে রাখেন, বলেন, বলে ধরে রেখে বলেন দা। দা দা নট যা। আপনার জিভটা দাঁতের মাথায় আগে ধরেন, জিভটা দা জিভ, হ্যাঁ দা, কিন্তু জিভটা ধরে রাখবেন ওখানে, ধরে রেখে বলবেন দা, দা দা, দা দা। কিন্তু জিভটা যদি আপনি আগেই ছেড়ে দেন, তখন উচ্চারণটা হবে না। আপনার জিভটা ওখানে ধরে রাখবেন, লাগিয়ে রাখবেন, লাগিয়ে রেখে বলেন দা, দা দা। দা হ্যাঁ, এবার হয়েছে অনেকটা। রুবিনা বলো তো এটা। দা দা, গুড। শারমিন আপা, আপনাকে আনমিউট করতে হবে, বলেন। কি ভাইয়া? দা দা আবার বলেন দা, দা জালিকা। জালিকা না, জালিকা, দা, দা, নট জালিকা, দা। জালিকা হ্যাঁ, ঠিক আছে, মাথায় রাখতে হবে বারবার মাখারিজ পয়েন্টটা। মাসুদ যে বললো যে মাখারিজ পয়েন্টটা কোথায়, জিভটা দাঁতের মাথায় ধরে রাখবো, মাথায় ধরে রেখে উচ্চারণ করব দা। আমার মাথায় রাখতে হবে যে এটা হচ্ছে দা রিলেটেড কিছু একটা, মোটেও যা না। আমি এগুলা সব বলছি ক্লাসে, আপনারা যদি ভিডিওটা একবার দেখতেন সব মনে পড়তো। আমি যা বলছি, যা বলা যাবে না, এটাকে বলতে হবে দা। বা জিভটা বাইরে এনে, জিভটা একটু মাথায় ধরে রেখে, জিভটা দাঁতের থেকে ছাড়া যাবে না, ওখানে ধরে রাখতে হবে দা, দা। আমরা এটার জন্য বুঝছিলাম যে বিল্লাহ, নট আউযু বিল্লাহ। আউযু বিল্লাহ বলাই যাবে না, বলতে হবে আউযু বিল্লাহ। পড়েছি না আমরা এটা? জি তাহলে এখন এইটা কি বলেন শারমিন আপা? জিভের কোনটা? দাঁড়ান, আপনার জন্য আর ইজি করে দিই। আমরা শিখলাম কোনটা কোনটা, একটা শিখলাম হচ্ছে এইটা, এটা হচ্ছে দা। এইটাতে বললাম হচ্ছে দা, জিভটা দাঁতের সামনে লেগে। এবার এইটা কি? তো নাই, নোক্তা আছে, নোক্তা আছে। তাহলে হবে জ। হ্যাঁ, এটা উচ্চারণটা আসলে দ। এই দ এর মানে এই যে দা যেটা বলছেন, এইটার গোল ভার্সন এটা। তার মানে যেখান থেকে আপনি রা বলছেন, সেখান থেকে এটা র গোল হয়ে যাবে মুখটা। এটার বেলায় মুখটা খুলে দিচ্ছেন দা বলে, এটার বেলায় দ বলে মুখটা গোল করে ফেলবেন, কিন্তু জায়গা একই। রা র, রা র, একই জায়গায়। রুবিনা বলতে পারবা? দা র র, রা র, রা র, দা র ওই একই জায়গা থেকে। হ্যাঁ, তাহলে এই কতগুলা অক্ষরের মধ্যে কনফিউশন অনেকের ছিল, এবং এটা তো উচ্চারণের সমস্যা, কারোর কারোর চোখেও সমস্যা হবে। যেমন ধরেন এইটা হচ্ছে এটা হচ্ছে শিন, কিন্তু এটা হচ্ছে সিন। আমরা এখনো পড়ি না সিন, শিন পড়ছি। অনেকে এটা বের করতে পারে এটা শিন, কিন্তু সে বলার সময় এটা সিন বলে, মানে তার মাথার ভিতরে ঘুরে হচ্ছে যে এইটা হচ্ছে সিন আর এইটা হচ্ছে শিন। এই ভুলটা করেন না। যেমন এই যে অনেকে যে তা, এটা, এটাকে বলে ত, আর এটাকে বলে দ, মানে দুটো তো দুই জিনিস। হ্যাঁ, তো অতএব খেয়াল রাখতে হবে যে এইটা হচ্ছে দ আর এটা হচ্ছে ত। তার মানে আমরা ওই যেগুলো একই রকম চেহারা, সেগুলা নোক্তার কারণে উচ্চারণ ডিফারেন্ট। সো ওইটা যেন আমরা মাথায় রাখি, আমরা যেন দুটো মিক্সড আপ করে না ফেলি যে ও আচ্ছা এইটা আইন নাকি এইটা আইন। দেখা গেল নোক্তা আছে, এইটাকে আইন বলা শুরু করলো, কিন্তু এটারে গায়ন বলা শুরু করলো। এই কনফিউশন গুলা অনেকের হবে।
হ্যাঁ, তো ওইটা এই জন্য যখন আমরা যে হোমওয়ার্কটা দেই, হোমওয়ার্কে যখন আপনারা লেখেন, লেখার সাথে সাথে মুখেও বলবেন। হ্যাঁ, তাহলে এই ভুলটা অনেকটা কেটে যাবে। কারণ আমি যখন হোমওয়ার্ক দেখছি, আমি দেখে ভাবছি যে আপনি সবকিছু বুঝতেছেন, কিন্তু আসলে দেখা গেল আপনি হয়তো বলার সময় ভুল বললেন। হুম। তো এই ছিল মোটামুটি হোমওয়ার্ক রিলেটেড। আর কারোর কি কোনো কিছু ছিল যে আপনাদের হোমওয়ার্ক রিলেটেড? আমি নেক্সট ক্লাসে পরীক্ষাটা নিব, যেটা বলছিলাম আজকে আর নিচ্ছি না, কারণ অনেকেই টাইম মতো আসে নাই, আবার অনেকে আসেও নাই। তো অনেকে অসুস্থ আমি জানি, তো আমি চাচ্ছি না যে সবাই মিস করুক। বাট এরকমই আমি যেটা দিব ক্লাসে, মানে আমি সেটা এই একটা আয়াত দিয়ে বলবো যে এখানে আপনারা কন্টিনিউয়াসলি যতগুলো অক্ষর জানেন সেগুলো বলতে থাকেন। ধরেন আমি এখন যদি জিজ্ঞেস করি, সুমনা আপা আপনি বলেন তো এখানে সিকোয়েন্সিয়ালি এই যে ডাউন করলাম, এইটাতে সিকোয়েন্সিয়ালি বলেন কি কি অক্ষর আপনি জানেন। প্রথমে প্রথম, প্রথমে আছে হামজা, গুড, তারপরে তারপরে আছে জাল, জাল যেটা এখনই শিখলাম যে হ্যাঁ বলেন দা, জাল বলার দরকার নেই, বলেন দা, 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 তারপরে তারপরে আছে আলিফ, গুড, তারপরে তারপরে হামজা, তারপরে তারপরে থা, থা, তারপরে হ্যাঁ ঠিক আছে থা, তারপরে তারপরে খ। খ। আচ্ছা, তারপরেরটা আপনি জানেন না, এটা হচ্ছে নুন। হ্যাঁ জানি, তবে নুন। হ্যাঁ হ্যাঁ, তারপরেরটা তারপরে হচ্ছে 2 নুক্তা হচ্ছে আলিবা তা, তা। আচ্ছা, এইটা তারপর কি? মিম, এইটা কি? এটা ওটা হা, আচ্ছা, এইটা কি? এটা ওইটা শিন, শিন। এইটা কি এখানে? প্রথমটা হচ্ছে খ, হুম, আচ্ছা, এইটা কি? ওটা আইন। আচ্ছা, লিপি আপা বলেন তো, জি, এখানে দুইটা কোনটা? অক্ষর আছে, এখানে দুটো অক্ষর আছে, এই দুটো অক্ষর কি কি? এটা হচ্ছে তা আর একটা হচ্ছে হা। হুম, গুড। শারমিন আপা বলেন তো, আহ এইখানে আপনি কোন কোন অক্ষর চেনেন সেটি অক্ষরগুলা বলেন, যেহেতু দাগ দিলাম। আইন, হুম উম এটা মাঝখানে বলতে পারে নুন, হুম, আর তারপর হা, হ্যাঁ, মিম। আচ্ছা আচ্ছা, এখানে এখানে এইটা কি? এটা এটা হচ্ছে কাফ। কাফ। আম, আচ্ছা, এইখানে 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 এইটা কি? হা, তারপরেরটা কি? আলিফ, তাই তো? হ্যাঁ, আচ্ছা, এইরকমই আমি কতগুলা অক্ষর কোরআনের আয়াত ধরে আমি জিজ্ঞেস করবো সিকোয়েন্সিয়ালি যে কোন কোন অক্ষর আপনি জানেন, এবং কয়েকগুলার হয়তো উচ্চারণ করতে বলবো। আপনি যেমন এই থা উচ্চারণটা ঠিক মতো না হলে আমি বুঝবো, এবং যেটা দুই একটা শব্দ হয়তো জিজ্ঞেস করবো যে এই থা দিয়ে একটা শব্দ বলেন। কারোর মনে আছে থা দিয়ে একটা শব্দ? এরকম একটা করছিলাম ভাই। থুম্মা, হ্যাঁ। আচ্ছা, আরেকটা শব্দ কে বলতে পারবে থুম্মা বাদে? হ্যাঁ, আল আল কাউসার, হ্যাঁ আল কাউসার। গুড গুড। আর হাদিস, কারোর মনে আছে থা দিয়ে? হাদিস। হিতলু, হাদিস, মিথলু, হ্যাঁ। মিথলু, মিথলু, হ্যাঁ, গুড। এই খ, খ রিলেটেড শব্দ বলেন তো একটা। খাউফু, খাউফু, খফুন, খফুন, খাউফুন, হ্যাঁ। আর আখুন, খলাক, খলাক পড়ি না আমরা? খলাক, খলফিহিম, খলফিহিম, আচ্ছা দেখিলু, আখুন, আচ্ছা। এইটা কলকম, এইটা কি? এটা কফ, কফ, কফ রিলেটেড একটা শব্দ বলেন। কুলহু, 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 কুল কুল কুল। কুলহু, yes. আর আর আরেকটা শব্দ? আল কুল, কদরি, আল কদর, হুম। আল কুরআন, আল কোরআন, হ্যাঁ। কোরআনে কি আইন আছে না হামজা আছে? আইন। আইন। মাঝখানে আইন আছে, তা আচ্ছা কুরআন। আচ্ছা। এইরকম দুই একটা জিনিস হয়তো জিজ্ঞেস করবো, হ্যাঁ, এছাড়া আর সমস্যা নেই। যাই হোক, আজকে এই পর্যন্তই থাক, আমরা জাস্ট একটু পড়াটা শেষ করি, পড়াটা বেশি না, সোজাই হবে ইনশাল্লাহ। আসসালাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আজকে আমরা খুব সোজা চারটা অক্ষর শিখবো, নুন, মিম, লাম
র। আমার একটা কথা ছিল, বলেন। বলছি যারা এক্সিলেন্ট পাচ্ছে তাদেরকে আর ধরতে হবে না? কোথায় যেন আমি একটা কোথায় যেন একটু মনে হচ্ছে ফায়ার ইজ রানিং সামওয়্যার। একটুখানি সাউন্ড আসছে, বেঁচে গেলাম, তার মানে বুঝতে পারছেন? হ্যাঁ, না 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 না, বিষয়াধ্যক্ষ খুবই ভালো করছে। আমি এক্সিলেন্ট দেওয়ার কারণ হচ্ছে যে উনি আসলে, আমি 2 দিন মনে হয় একটা কিছু দাগাতে পারিনি। তো মানে এটা কিন্তু বিরাট একটা অ্যাচিভমেন্ট। মানে কিন্তু সমস্যা আছে ভাইয়া। না না থাকুক, কিন্তু না না মানে না ধরেন, না না, সমস্যা কোনটা? সমস্যা হচ্ছে যখন এক্সিলেন্ট পাওয়া হয় হ্যাঁ, তখন রেসপন্সিবিলিটি এমন লেভেলে চলে যায়, আচ্ছা, তখন টেনশন থাকে আর ভুল হওয়া যাবে না। না, হ্যাঁ আমাদের তো ভুল হবে, অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, না না ভুল, বরং একবার এক্সিলেন্ট পেলে তো মুশকিল, পরে সবাই ওইদিকে চেয়ে থাকবে যে এই তার বললাম আমি, হ্যাঁ, সে উল্টা আরো বেশি প্রেসারে পড়ে যাবে। প্রেসারে পড়ে যাবে। হ্যাঁ, না আলহামদুলিল্লাহ, বিষয়টা ভালো করতেছেন এবং সবাই চেষ্টা করেন। এক্সিলেন্ট দেওয়ার কারণটা হচ্ছে যে আসলে ওনার ওতে আমি কোথাও কোনো ভুল ধরতেই পারিনি, সবকিছু একদম পুরো পারফেক্ট ছিল। আমি যে শুধু টিক দিয়ে গেছি, টিক দিয়ে গেছি। তো এটাই আসলে আমি চাই যে অ্যাটলিস্ট কিছু কিছু অক্ষরে তো ভুল হওয়ারই কথা না, কারণ ওগুলো আমরা অনেক আগের থেকে করছি। নতুন অক্ষরগুলোতে ভুল হতে পারে, বাট যেগুলো অনেক দিন ধরে করছি তাদের তো ভুল হওয়ার কিছু নাই। তারপরও ভুল যাতে না হয়, নেক্সট ক্লাসে আমি চাবো আরো 2-3 জন এক্সিলেন্ট পান। এক্সিলেন্ট পাওয়ার একটাই উপায় হচ্ছে আপনি যখন জমা দিবেন আমাকে, তার আগে আরো 3-4 বার দেখেন, মানে নিজেরটাই নিজে আবার গো থ্রু করবেন শুরু থেকে। তখন আপনি আরো 2-1টা অক্ষর খুঁজে পাবেন, আবার গো থ্রু করবেন। প্রয়োজনে আরেকজনকে দেখালেন যে দেখো তো এখানে আর কিছু পাচ্ছ নাকি, আমি আমি মিস করলাম কি, মানে একদম পুরো কমপ্লিট যে হ্যাঁ সব ঠিক আছে, এইবার আপলোড করেন। তো তখন হবে কি, আপনার আসলে রিভিজিট যত করবেন আপনার হোমওয়ার্কের কোয়ালিটি আরো ভালো হবে ইনশাল্লাহ। হ্যাঁ।